ব্রজ অভিসারিণী ভাবে বিবাহিত নবদ্বীপ চন্দ্র আমি দেখিলাম এক অপরূপ মানুষ, অপরূপ গৌর। কি দেখলাম? যে নবদ্বীপ চন্দ্র, আকাশে নবদ্বীপের মাটিতে একখানা চাঁদ উঠেছে। কোন চাঁদ? না, আকাশে চাঁদ উঠলে সেই চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, কলঙ্ক আছে, পক্ষ অপক্ষ আছে। আকাশের চাঁদের কলঙ্ক কি? একটা হচ্ছে অমাবস্যা, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ। তাহলে কয়টি পক্ষ? এই যে মায়েরা ঘুমাচ্ছেন কেন? বললাম তার বেশিক্ষণ জ্বালাবো না। তাহলে আকাশে চাঁদের কয়টি পক্ষ? দুইটি পক্ষ। একটি হচ্ছে কৃষ্ণ পক্ষ, একটি রাধা পক্ষ। হ্যাঁ, একটি রাধা পক্ষ। একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ, একটা হচ্ছে রাধা পক্ষ। দেখুন, জাগতিক জগতের চাঁদ যদি আকাশে উদয় হয়, জাগতিক জগতের সবকিছু আলোকিত করলেও জাগতিক জগতের তিনটি জায়গায় সে চাঁদের আলো কখনো পৌঁছায় না। কোন কোন জায়গা? না, গভীর আচ্ছাদিত বন, যেখানে ঘন গাছপালা জঙ্গল থাকে, সেখানে কিন্তু আকাশে চাঁদের আলো পৌঁছাতে পারে না। পারে? আর কোথায়? না, একটা বদ্ধ ঘর, যেখানে দরজা জানলা বন্ধ থাকবে, সেই ঘরে আকাশে চাঁদের আলো পৌঁছাতে পারে না। আর একটা হচ্ছে ভক্তের হৃদয়ে মন্দির। কিন্তু আমার গৌর চাঁদ, যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, ওই গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি আপন আপন এই দেহ গগনে ওই গৌর চাঁদের উদয় করাতে পারে, ওই গৌর চাঁদ কি করে জানো? ওই ভক্তের হৃদয়ে উদয় হয়ে ওই ভক্তের বনে মনে কোণে অন্ধকার দূরী করে। অনুধ্বনি হৃদয় গৌর হরিব। বনে বনে কোণে অন্ধকার দূর করে। ও যদি গৌর ওই গৌর চাঁদ ভক্তের হৃদয় উদয় হয় রে, ভক্তের মনে মনে কোণে উদয় হয় রে, চাঁদের উদয় হয় রে, মনে মনে উদয় হয় রে, চাঁদের উদয় হয় রে। বল হরি বল হরি বলে, চাঁদের উদয় হয় রে, বল হরি বল হরি হরি বলে, চাঁদের উদয় হয় রে। ভক্তের বনে বনে কোণে উদয় হয় রে। সেই নবদ্বীপ চাঁদ আজকে ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত। আরো কি দেখলেন মহাজন? দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, আর দেখো দেখো প্রেম সিন্ধু অবতার। ওগো তহি পুন নিমগ্ন ওগো নাহি জানি রাতি দিন, আর তহি পুন নিমগ্ন, ওরে নাহি জানি
রাতে দিন ও সবুঝি মহাভাব সারে দেখো সে মহাভাবের ঠাকুর আজ উদয় হলো দেখো মহাভাবের ঠাকুর আজ উদয় হলো হরি প্রেমের ডালি মাথায় নিয়ে এই কলির জীব উদ্ধার করিবে বলে উলুধ্বনি ডালি মাথায় নিয়ে কলি জীব উদ্ধার করবে বলে আর প্রেমের ডালি মাথায় নিয়ে একবার বল হরি বল হরি বলে আর প্রেমের ডালি মাথায় নিয়ে একবার বল হরি বল হরি হরি বলে ডালি মাথায় নিয়ে কলির জীবকে উদ্ধার করিবে বলে। দেখো দেখো সে প্রেম সিন্ধু অবতার অর্থাৎ শুধুমাত্র ভগবান গৌর সুন্দর যে অবতার অবতার নয় অন্য একজন বৈষ্ণব বলছে শুধু অবতার নয় সে অবতারের অবতরী শচীনন্দন গৌরহরি অবতার অবতরী প্রেম সিন্ধু অবতার অর্থাৎ সিন্ধু মানে কি সাগর তাই তো প্রেমের সাগর দেখুন সাগর থেকে যদি কয়েক লিটার জল তোলা যায় সাগরের জল কি শুকায় বা কমে যায় সাগরের জল কিন্তু কমে না ঠিক তেমনি হচ্ছে প্রেম সিন্ধু অবতার হচ্ছে গৌর সুন্দর তিনি জগৎজীবকে সবাইকে প্রেম দিলেও তার প্রেম কখনো শেষ হয় না তাই ভগবান আজকে হরিনাম সংকীর্তন নিয়ে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে অকাতরে হরিনাম বিলে দিলেন কার দ্বারায় নিত্যানন্দ প্রভুকে বললেন যে দাদা তুমি যাও আমার ওই কলিজীবকে তুমি উদ্ধার করো কি করবে জানো তুমি জীবের প্রতি জীবের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা ভজ গৌর লগ কর গৌর শিক্ষা প্রতি জীবে আরে দারে প্রথমে হরি করে ভিক্ষা বলো কৃষ্ণ বল কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ জীবের হাতে ধরে নাও তুমি বিলাই দাও জীবের হাতে ধরে না বিলাই দাও জগতে কাউকে বাকি রেখো না গো জীবের হাতে ধরে নাও বিলাই দাও জগতে কাউকে বাকি রাখলো না গো একবার বল হরি বলে কাউকে বাকি রাখলো না গো বল হরি বলে কাউকে বাকি রাখলো না গো হরে হরি বলে কাউকে বাকি রাখলো না গো বদন হরি হরি কাউকে বাকি রাখলো না গো হাতে ধরে না হাতে ধরে না বিলাই দাও সেই ভগবান